ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সেটা ক্লাস 12 তোমাদের আমরা বারবার ধরে সমস্ত সলিউশন প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করেছি এবং সমস্ত রকমভাবে প্রতি বছর কিন্তু আমরা সলিউশন প্রোভাইড করে যাচ্ছি। এবছরও এবিটিএ ডব্লিউবিটিএ ডব্লিউবিএইচ এর সমস্ত টেস্ট পেপারের সলিউশন যেভাবে তোমাদেরকে প্রোভাইড করে গেছি যতটা সম্ভব, কারণ একার মাধ্যমে তো জানো। তো যাও, আমরা এবিটিএ তোমরা বারবার বলছো এসএ কিউ প্রোভাইড করে দিতে, বাকি যা এসএ কিউ রয়েছে এবং অন্যান্য তো আমি যে পর্যন্ত করিয়ে দিয়েছি এই পর্যন্ত 144 পেজ পর্যন্ত আমরা টোটাল করিয়েছি। তার মধ্যে এসএ কিউ এমসিকিউ গ্রামার ফুল ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি, বাট তোমরা বারবার রিকোয়েস্ট করছো তোমাদের এসএ কিউগুলো আগে কভার করে দিতে। সেই কারণে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 5টা করে সেট কভার করবো, অর্থাৎ আজকে 154 পেজ থেকে টোটাল 5টা সেট কভার করবো আজকের। আগামীকালও বাকি 5টা, তারপরের দিন 5টা করে আমরা সমস্তটাই শেষ করে দেবো এসএ কিউর। ঠিক আছে, অর্থাৎ আমরা 3 দিন বা 4 দিনের মধ্যে সমস্তটাই এসএ কিউ কভার করে দেবো যতটা তোমাদের হেল্প হয়। আর কিছু কোশ্চেন বারবার রিপিট হয়েছে, তোমরা সেগুলো চেষ্টা করো স্টার মার্ক করে রাখার, সেগুলো আমরা রিপিট করবো না দ্বিতীয় টাইম। ওকে, তো দেখো রানিং বলে যাচ্ছি। দেখো, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান ইন দ্য 3 কোশ্চেন। 3 কোশ্চেনে বিয়ার্ডেড ম্যানটা কে ছিলেন? In 3 questions, the bearded man was the brother of the man whom the jar had killed and seized his property. অর্থাৎ এক কথায় কি, সে হচ্ছে জারের এনিমি। ঠিক আছে, জারের এনিমি যে কিনা যার ভাইকে যার হত্যা করেছিল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, সেই ভাইয়ের কিন্তু সে ভাই এবং তাকেই আর কি যার হত্যা করেছিল তার হচ্ছে ভাই, সেই কারণে যার এখানে হচ্ছে সে শত্রু তার অ্যাকচুয়ালি। হাউ ম্যানি বেড ডিড দ্য জার ডাক, কতটা ক্ষেত্র জার খনন করেছিল? ডাক বেড 2 বেড আর কি, দ্য জার হ্যাড ডাক 2 বেড, দুটো বেড খনন করেছিল। তোমরা ডিড দিয়ে কোশ্চেন আছে, তোমরা এখানে চাইলে এখানে হ্যাড নাও দিয়ে করতে পারো, দ্য জার ডাক 2 বেড এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং ইন দ্য স্টোরি আইসাপিটে ন্যারেটর কোথায় যাচ্ছে? ন্যারেটর ওয়াজ গোয়িং টু মসুরি ইন দ্য স্টোরি, তিনি মসুরিতে যাচ্ছেন। ঠিক আছে, একটা জিনিস তোমরা খেয়াল করবে, এখানে তোমরা চাইলে দেহারা দিতে পারো, দেহারা দেন মসুরি। আগে আমরা সেট করেছি সেগুলো দেখে নেবে, কারণ একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, সেগুলো আমরা চেষ্টা করছি একটু ছোটো করে দেওয়ার। হু আর দ্য ফর্মিডেবল ক্রিয়েচার, ফর্মিডেবল ক্রিয়েচার কারা? তো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটরের মতে আর্নস আর দ্য ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, যারা আর্ন রয়েছেন তারাই হচ্ছে ফর্মিডেবল ক্রিয়েচার। নেক্সট হচ্ছে হোয়াট মেড রোজার লুজ হিজ ব্যালেন্স, কোন জিনিসটা রোজারের ভারসাম্য হারিয়ে গিয়েছিল, কী জন্য? হিজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ মিসেস জোন্স পার্স, মিসেস জোন্সের পার্সের ওজন এবং তার ওজনে মেড রোজার লস হিজ ব্যালেন্স, তার ভারসাম্য হারিয়ে গিয়েছিল তার ফলেই। ওকে, তারপর নেক্সট দেখো, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, মিসেস জোন্স কোথায় কাজ করতেন? মিসেস জোন্স ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে কাজ করতেন। নেক্সট, হোয়াট ডাজ দ্য অ্যাডভার্সিটি অফার্স আস, অ্যাকর্ডিং টু কালামের মতে অ্যাডভার্সিটি আমাদের কী অফার করে? এ কোশ্চেন কিন্তু রিপিটেড। অ্যাডভার্সিটি অফার আস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। যদি কারো পিডিএফের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো পিডিএফ তোমরা চাইলে ইনস্টল করে নিতে পারো, আর না হলে পিডিএফের জন্য ওয়েট করতে হবে, সেটা তোমাদের টাইম ওয়েস্ট হবে। সো তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে পিডিএফ করে নাও। কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স বাই সেইং দ্যাট হি ইজ এ শর্ট বয়, কালাম বর্ণনা করছে কেমনভাবে, নিজেকে বর্ণনা করছে সে একটা ছোটোখাটো একটা বালক, মানে হাইট শর্ট আর কি অ্যাকচুয়ালি, উইথ আনডিস্টিংগুইশড লুক, এবং লুক যেটা ছিল তার দেখতে কিন্তু যে আউটলুকটা সেটা কিন্তু খুব ভালো ছিল না। তারপরে পোয়েট্রি পার্টে চলে আসি আমরা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাঙ্করিং আর্থ রেফার, অ্যাঙ্করিং আর্থ কী রেফার করছে? দ্য ফ্রেজ অ্যাঙ্করিং আর্থ রেফার টু দ্য রুট যেটা আর কি হুইচ হ্যাভ সাঙ্ক ফার্মলি ইন্টু দ্য আর্থ টু সিকিউর দ্য ট্রি, অর্থাৎ ফিক্স দ্য ট্রি করতে পারো বা সিকিউর দ্য ট্রি, অর্থাৎ গাছকে যেটা আটকে রেখেছে। হোয়াট আর দ্য ফাইনাল স্টেপ অফ কিলিং ট্রির ফাইনাল স্টেপ কি? দ্য ফাইনাল স্টেপ কিলিং ট্রি আর আপরুটিং, স্কর্চিং, চকিং অ্যান্ড ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড ওয়েটিং, এগুলো হচ্ছে ফাইনাল স্টেপ। আর বলেছে ফাইনাল স্টেপ শেষ পদক্ষেপ কোনগুলো, তো সেই পদক্ষেপগুলো এখানে উল্লেখ করে দেওয়া হলো। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সোলজার ফিট কোথায় ছিল? বহুবার দিয়েছে। দ্য সোলজার ফিট আর অ্যামং দ্য সানফ্লাওয়ার, কিছু ফুলের মাঝে তার ফিটগুলো ছিল। ওকে, তার পাগুলি কোথায় ছিল সেটা বলা হয়েছে। নেক্সট দেখো, হোয়াট ডু দ্য হামিং ইনসিড ডিনোট, হামিং ইনসিড কি ডিনোট করছে? হামিং ডিনোট দ্য টিনি ক্রিয়েচার, এটাও কিন্তু উল্লেখ হয়েছে, ক্ষুদ্র প্রাণী। হু উড নট ডিস্টার্ব দ্য ডেড সোলজার, মৃত সোলজারকে যে ব্যাঘাত ঘটাতে পারবে না। নেক্সট, হোয়াই উইল দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড নেভার দ্য ফেড, কেন বন্ধু যে চিরন্তন সুন্দর সেটা কখনো ফ্যাকাশে হয়ে যাবে না? দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ফেড বিকজ দ্য পোয়েট সনেট বা ভার্স উইল মেক হিম ইটার্নাল, তাকে চিরন্তন করে রাখবে তার কবিতার মধ্য দিয়ে। নেক্সট, হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ড অফ মে, কোন জিনিসটা
হোয়াট সেক দ্য ডার্লিং বার্ড হবে, মানে মে মাসের ডার্লিং বার্ড যেগুলো আছে সেগুলোকে যে কোন জিনিসটা নাড়িয়ে যাচ্ছে বা ডিস্ট্রয় করে দিচ্ছে অ্যাকচুয়ালি, রাপ উইন্ড। হোয়াট ইজ দ্য রাপ উইন্ড। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য গ্রাস ওপার সিন ইন সামার, গ্রাস ওপারকে গ্রীষ্মের দিনে কোথায় দেখতে পাওয়া যায়। তারপরে দেখো আনসার, দ্য গ্রাস ওপার ইজ সিন ফ্রম হেড টু হেজ অ্যান্ড বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট। গ্রাস ওপারকে দেখা যাচ্ছে সেই এক ঝোপ থেকে আরেক ঝোপে এসে যাচ্ছে এবং কিছু মহরম আগাছার নিচ্ছে, সে আশ্রয় নিচ্ছে। নেক্সট পেজ আমরা চলে এসেছি, পেজ নাম্বার 166, ঠিক আছে। তো এটা আমাদের আজকের সেকেন্ড সেট, টোটাল আমরা বলেছি 5টা সেট প্রোভাইড করবো। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য হারমিট, হারমিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কটা বা কোনটা আর কি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য হারমিটের মতে টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ প্রেজেন্ট, বর্তমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। হোয়াট ইজ কনসিডার টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মহীশূরী, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ভালো সময় কোনটা মহীশূরীতে ভিজিট করার। দ্য মান্থ অক্টোবর, দ্য মান্থ অক্টোবর ইজ কনসিডার টু বি দ্য বেস্ট টাইম টু ভিজিট মহীশূরী, অর্থাৎ অক্টোবর সময়টাই কিন্তু বেস্ট সময় হিসেবে কিন্তু বিবেচিত করা হচ্ছে। হোয়াট হ্যাড মেড রামেশ্বরম সো ফেমাস, কোন জিনিসটা রামেশ্বরমকে বিখ্যাত করেছে। দ্য শিবা টেম্পল হ্যাড মেড রামেশ্বরম সো ফেমাস, শিবা টেম্পলটা আছে যেটা কিন্তু রামেশ্বরমকে বিখ্যাত করেছে। হোয়াট ডাজ হাফ নেলসন সাজেস্ট, হাফ নেলসন সাজেস্ট করছে কী বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা রেসলিং হোল্ড, সাজেস্ট রেসলিং হোল্ড, যে কুস্তির যে কায়দা সেটা একটা উল্লেখ করা হচ্ছে। হোয়াই ডিড রোজার স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক, কেন রোজার মিসেস জোনসের পকেট বুককে ছিনতাই করেছিল। রোজার স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শু, কারণ সে একটি ব্লু সোয়েট শু কিনতে চেয়েছিলেন, ব্লু সুয়েটের জোড়া, এক জোড়া আর কি। হাউ ডিড দ্য স্পিকার ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল কম্পেনিয়ন ইন দ্য কম্পার্টমেন্ট, মেয়েটির কণ্ঠস্বর সম্পর্কে কীভাবে বর্ণনা করেছে। ইন দ্য কম্পার্টমেন্ট দ্য স্পিকার ডিসক্রাইব দ্যাট দ্য ভয়েস অফ দ্য গার্ল কম্পেনিয়ন হ্যাড স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম, যে পাহাড়ি যে ঝর্ণা বা পাহাড়ি নদীর মতো যে কিলকিলের শব্দ তার সঙ্গে কম্পেয়ার করেছে। হাউ ম্যানি টাইমস ডিড দ্য জার রিপিট দ্য কোশ্চেন বিফোর হি ডিপার্ট ফ্রম দ্য হারমিট কটেজ, কতবার সে কোশ্চেনটা তার রিপিট করেছিল, তার 3টে কোশ্চেন জারের সামনে, মানে যার হারমিটকে করেছিল তার হারমিটের কটেজ থেকে চলে যাওয়ার আগে। রিপিটেড করেছিল 4 টাইম, গুনে নেবে একটুখানি, তোমাদের অবশ্যই তোমরা জানো সকলে কতবার অ্যাকচুয়ালি কোশ্চেনটা আস্ক করেছিল। হোয়াট ডিড কালামস ফাদার ইউজুয়ালি অ্যাভয়েড, কালামসের বাবা কোন জিনিসটাকে এড়িয়ে যেতেন। কালামসের বাবা ইউজুয়ালি অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিস, অর্থাৎ যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো বিলাসবহুল সেগুলোকে এড়িয়ে চলতেন, বাট যেগুলো নেসেসারি সেগুলো কখনো এড়িয়ে যেতেন না। নেক্সট দেখো কবিতা, হুইচ প্রোভাইডেড দ্য পিলো অফ দ্য সোলজার, কোন জিনিসটা সোলজারকে বালিশের মতো কাজ করছে। হুইচ প্রোভাইডেড, দেখো অ্যাকচুয়ালি ভ্যালি অফ প্রোভাইডেড পিলো হুইচ মেড অফ ফান ফর দ্য সোলজার, অর্থাৎ ফানের তৈরি, কিন্তু সেটা প্রোভাইড করছে কে, উপত্যকাটি কিন্তু। হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, দ্য রুট, রুট সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট সেন্সিটিভ পার্ট, আর বারবার রিপিট হয়েছে। রুট দেখো মোস্ট সেন্সিটিভ, হোয়াইট অ্যান্ড ওয়েট, ঠিক আছে, এবং সোর্স এবং এর পাশাপাশি স্ট্রেঞ্জ, এগুলো সবই কিন্তু রুট। হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য সোলজার, সোলজারের স্মাইলটা কেমন। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টাল উইথাউট গিল, সোলজারের স্মাইলটা ছিল সেই একটা শিশুর মতো, শিশু যেটা কিনা খুবই শান্ত এবং যেটা নিষ্পাপ। হোয়াট ডু দ্য রাপ উইন্ড ডু, বারবার রিপিট হচ্ছে। রাপ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে কুড়ি সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। ওকে, তো খেয়াল রাখবে। রিপিটেড কোশ্চেন, হুজ ভয়েস উইল রান ইন সামার, কার কণ্ঠস্বর বয়ে চলেছে। গ্রাস ওভার ভয়েস উইল রান ইন সামার, গ্রাস ওভারের কণ্ঠস্বর কিন্তু সামারের সময় বয়ে চলেছে। হাউ উইল দ্য পোয়েট ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ড, কীভাবে কবি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখবে। দ্য পোয়েট উইল ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি থ্রু পোয়েট্রি, তার কবিতার মধ্য দিয়ে। আউট ফ্রম দ্য আর্থ কেপ, হোয়াট ডাজ দ্য আর্থ কেপ, আর্থ কেপ এই কিন্তু কোটেশন লাইন, এখানে কোটেড ফ্রেজ যেগুলো আছে, আর্থ কেপ আছে, অ্যাঙ্করিং আর্থ আছে, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো অনকিলিংয়া ট্রি থেকে কিন্তু বারবার দিচ্ছে। দ্য হোয়াট আর্থ কেপ সাজেস্ট দ্য গ্যাপিং হোল হোয়েন দ্য রুট আর পুল, যখন রুটটাকে উপড়ে ফেলা হচ্ছে তখন যে গ্যাপ তৈরি হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করা হচ্ছে। আর্থ কেপ, হুইচ হ্যাজ রোড সাইলেন্স, কে সাইলেন্স নিস্তব্ধতা তৈরি করছে। ফ্রজ হ্যাজ রোড সাইলেন্স ইন উইন্টার। তারপর নেক্সট পেজ চলে আসি আমরা, পেজ নম্বর 179। হোয়াট সিমস টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর, কোন জিনিসটা ন্যারেটরকে উদ্বুদ্ধ করে তুলেছিল বা আকৃষ্ট করে তুলেছিল। দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার সিমস টু বি ট্যান্টালাইজ দ্য ন্যারেটর, যে হেয়ারের যে সুগন্ধ, পারফিউমের সুগন্ধ হেয়ারের, সেটাই তাকে উদ্বুদ্ধ করে তুলেছিল।
নেক্সট, হোয়াট ওয়াচ অন অফ দ্য অন কালামস মোস্ট ভিভিড মেমোরিজ, কালামস ভোট যে সমস্ত গুরুত্বপূর্ণ স্মৃতি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ছিল? ওয়ারিং আ ট্রেডিশনাল আর্টায়ার, পাকসি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড জৈনুলাবদিন ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালাম। অর্থাৎ তার বাবা এবং তার বাবার বন্ধুর সঙ্গে যে কথা বলতেন সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মেমোরি। হোয়াট ডিড মিসেস জোন্স মেড রোজার, কোথায় মিসেস জোন্স রোজার সঙ্গে সাক্ষাৎ করেছিল? মিসেস জোন্স মেড রোজার অ্যাট 11 o'clock অ্যাট নাইট অন দ্য স্ট্রিট, অর্থাৎ রাত্রে 11টার সময় রাস্তার সাথে সাক্ষাৎ হয়েছিল। হোয়াই ডিড জার গো টু দ্য হারমিট, কেন জার হারমিটের কাছে গিয়েছিল? দেখো, অ্যাজ দ্য জার ডিড নট গেট স্যাটিসফ্যাক্টরি আনসার অফ হিজ 3 কোয়েশ্চেন, সো হি ওয়ান্ট টু নো ওয়েন টু দ্য হারমিট বিকজ হি ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, সে তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিল, সেই কারণে কিন্তু তার সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য কিন্তু তিনি গিয়েছিলেন। হোয়াট ডাজ দ্য ন্যারেটর ওপিনিয়ন অ্যাবাউট দ্য আন্ট, আন্ট সম্পর্কে ন্যারেটরের ওপিনিয়ন কী ছিল? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, আন্ট হচ্ছে একটা হিংস্র প্রাণী, এটা কিন্তু ন্যারেটর বলছেন। হোয়াট ওয়াজ দ্য কালামস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড, কালামস অ্যানসেস্ট্রাল হাউস হোয়াট ওয়াজ কালাম অ্যানসেস্ট্রাল কোথায় তৈরি হয়েছিল? না, হোয়াট ওয়াজ কালাম, হোয়াট না হোয়াট, কী দিয়ে তৈরি হয়েছিল? তাহলে কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট উইথ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, অর্থাৎ চুনা পাথর এবং ইটের তৈরি ছিল। হোয়াট ডিড দ্য জার ইউজ টু ব্যান্ডেজ দ্য ওন্ডেড ম্যান, কী দিয়ে জার ব্যান্ডেজ করেছিল ওন্ডেড ম্যান, আহত ব্যক্তিটিকে? যার ইউজ ইজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য হারমিট টাওয়াল, হারমিটের টাওয়াল এবং তার হ্যান্ডকারচিপ দিয়ে সে কিন্তু ব্যান্ডেজ করেছিলেন। তারপরে হোয়াই ওয়াজ দ্য বয় ফ্রাইটেন, কেন বালকটি ভয় পেয়ে গিয়েছিল? অ্যাজ মিসেস জোন্স কট রজার রেড হ্যান্ডেড হোয়াইল হি ওয়াজ স্টিলিং হার পার্স, যখন সে তার পার্স চুরি করছিল তাকে হাতে না ধরে ফেলেছে, সেই কারণে হি বিকাম অ্যাফ্রেড অফ ফেসিং পানিশমেন্ট, সে শাস্তি পাওয়ার ভয় পাচ্ছিল। অ্যান্ড হি অলসো থট ইফ মিসেস জোন্স ওয়াজ গোয়িং টু টেক হিম জেল, এবং ভয় পাচ্ছিল যদি তাকে মিসেস জোন্স তাকে জেলে পাঠিয়ে দেয়। তারপরে দেখো এক্ষুনি বললাম হোয়াই রুট আর হোয়াইট, কেন রুট হোয়াইট অ্যান্ড ওয়েট কেন, সেটা আগে আমরা দিয়েছি, তবু আবার এসছে। দেখো, যারা প্রিভিয়াস ক্লাস দেখো সমস্ত পুরো এবিটি এর যদি পিডিএফ কেউ পেতে চাও, ফুল এবিটি এর পিডিএফ, তাহলে কমেন্ট করে জানাবে এবং সেটা হয়তো তোমাদের কোনো রকমভাবে প্রোভাইড করা যায় কিনা দেখছি, ঠিক আছে? তাহলে হোয়াই আর দ্য রুট হোয়াইট, কেন রুটটা হোয়াইট? দ্য রুটস আর হোয়াইট বিকজ ইট হ্যাজ বিন হিডেন ইনসাইড দ্য আর্থ ফর ইয়ার্স, এটা হোয়াইট এই কারণে, কারণ বছরের পর বছর সে মাটির নিচে থাকছে, সেই কারণে কিন্তু সেটা হোয়াইট। আর ওয়েট কেন, ভিজে কেন? কারণ সে হচ্ছে বহুদিন ধরে ইয়ার্স ধরে সে কিন্তু অ্যাবজর্ব করছে ওয়াটার, সেই কারণে। হোয়াট আর দ্য ইনসেক্ট ডুইং ইন দ্য ভ্যালি, পতঙ্গরা কী করছে সেই উপত্যকার মধ্যে? দ্য ইনসেক্ট আর হামিং, তারা গুঞ্জনরত ইন দ্য ভ্যালি, অ্যান্ড দে আর নট ডিস্টার্বিং দ্য সোলজার, তারা সোলজারকে ডিস্টার্ব করছে না, ঠিক আছে? ডিস্টার্ব করতে পারবে না, নন ডিস্টার্বিং, বিরক্ত করবে না। অ্যান্ড হাউ লং উইল দ্য পোয়েটস ফ্রেন্ড অ্যালাইভ বা লিভ, কতদিন কবির বন্ধু বেঁচে থাকবে? দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লাইভ অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আই ক্যান সিজ হিজ সনেট, ওকে, অর রিড হিজ সনেট, যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, যতদিন মানুষ দেখতে পাবে, ততদিন তার বন্ধু কিন্তু চিরন্তন হয়ে থাকবে, যেমন আমরা জানতে পারছি তার একটা বন্ধু ছিল, ওকে। হু ইনক্রিজ দ্য ওয়ার্মথ ইন উইন্টার ফ্রস্ট, তুষারের মধ্যে, শীতের যে তুষার তার মধ্যে, ঠান্ডার মধ্যে কিসের উষ্ণতা বৃদ্ধি করছে? দ্য সং অফ ক্রিকেট, তোমার ক্রিকেটের যে সং সেটাই ইনক্রিজ করছে, শীতের মধ্যে উষ্ণতাটাকে বৃদ্ধি করে দিচ্ছে। ফ্রম হোয়ার উড দ্য কাল গ্রিন টুইগ রাইস, কোথা থেকে সেই কোচকানো কচি কচি ডালগুলো বেড়ে উঠবে? দ্য কাল গ্রিন টুইগ উড রাইস ফ্রম দ্য ব্লিডিং বার্ক হুইচ ইজ ক্লোজ টু দ্য গ্রাউন্ড, বা আমি আগেও লিখেছিলাম তোমার এটা ব্লিডিং বার্ক না দিয়ে রিমেনিং পার্ট অফ দ্য ট্রি হুইচ ইজ ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাটির খুব কাছ থেকে, যেখান থেকে সেই যেখানে কাটা হয়ে গেলো সেই জায়গা থেকে কিন্তু আবার তারা জাগরিত হবে, আবার সেখান থেকে তারা বেড়ে উঠবে। হোয়াট ফিল দ্য হলো উইথ লাইট, কোন জিনিসটা উপত্যকাকে আলোকিত করে তোলে? দ্য সানডে ফিল দ্য হলো উইথ লাইট, সূর্য রশ্মিটা তাকে আলোকিত করে তুলছে। নেক্সট, হোয়াট ডাস নেচার চেঞ্জিং কোর্স মিন, নেচার চেঞ্জিং কোর্স এই কী বোঝানো হচ্ছে? নেচার চেঞ্জিং কোর্স মিনস দ্য ফ্যাক্ট দ্যাট এভরিথিং মাস্ট আন্ডারগো অ্যান্ড চেঞ্জ উইথ দ্য প্রোগ্রেস অফ টাইম বাই নেচার্স ল, অর্থাৎ প্রকৃতির নিয়মে সব কিছু কিন্তু একসময় ডিক্লাইন হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, রাইট? এটাই হচ্ছে প্রকৃতির পরিবর্তন, সব কিছুকে এক সময় চলে যেতে হবে। হোয়াট ওয়াজ দ্য গ্রাস ওভার সিন ইন সামার, গ্রাস ওভার কোথায় দেখতে পাওয়া যায় গ্রাস ওভারকে? গ্রীষ্মের সময়। দ্য গ্রাস ওভার ওয়াজ সিন ইন হেড, যেটা বললাম বিনিথ সাম প্লেজেন্ট, এটা এক্ষুনি রিপিট হয়েছে আর বলার প্রয়োজনে একটু আগে তোমার শুনলে। তারপরে দেখো, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার টু দ্য 3 কোশ্চেন,
কেন যার সেই 3টে প্রশ্নের উত্তর জানতে চায়? কারণ যিনি সফল হতে চান। এটা MCQ আছে, খেয়াল রাখবে সাকসেসফুল হওয়ার জন্য। দ্য যার ওয়ান্টেড টু নো আনসার টু দ্য 3 কোশ্চেন সো দ্যাট হি কুড বি সাকসেসফুল ইন হিজ লাইফ, যাতে করে সে তার জীবনে সফল হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ডিড রোজার ট্রাই টু স্ন্যাচ, কেন সে চিন্তা করতে যাচ্ছিল? এটা একটু আগে দিয়েছি। কেন আর কি, এই যেটা খেয়াল রাখবে, কেন আর কি একই বিষয়, একটু ঘুরিয়ে লিখে দেবে। কেন মানে কারণটা দিচ্ছ, কী কারণে চুরি করতে যাচ্ছিলো, সে ব্লু সোয়েট শু পারচেস করে বলে। আর কি সার্চ করছিল? পার্স অফ মিসেস জোনসের পার্সটাকে ছিনতাই করতে যাচ্ছিলো। ঠিক আছে, যারা পড়েছে বুঝতে পারছো। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস মাদার, আব্দুল কালামের মায়ের নাম কি? আসিয়া আম্মা। আব্দুল কালামস নেম অফ কালামস মাদার ওয়াজ আসিয়া আম্মা, বানানটা খেয়াল রাখবে। হোয়াট ফুড ওয়াজ সার্ভ টু দ্য কালামস টু কালাম ইন হিজ চাইল্ডহুড, কালামের শৈশবে তাকে কী খেয়ে দেওয়া হতো? কালামস মাদার সার্ভড কালাম রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সার্ভ, হোম মেড পিকেল অ্যান্ড ডেভেলপ ফ্রেশ অফ কোকোনাট চাটনি। অর্থাৎ তার মা তাকে দিতেন ভাত দিতেন, তার সঙ্গে সুগন্ধি ডাল টাইপের দিতেন, এবং বাড়ির তৈরিতে সে ঝাঁঝালো আর কি, এক টেস্টটা ঝাঁঝালো, এবং বাড়ির তৈরি যে আচার সেরকম, অ্যান্ড ডেভেলপ ফ্রেশ অফ কোকোনাট চাটনি, এবং মানে কোকোনাট নারকেলের চাটনি দিতেন একটুখানি, এরকম আর কি। হোয়েন আর দ্য হিল কভার উইথ ওয়াইল্ড ডালিয়াস, ওয়াইল্ড ডালিয়াতে কি কখন কভার হয়ে থাকছে ওয়াইল্ড ডালিয়া? দ্য হিলস আর কভার উইথ ওয়াইল্ড ডালিয়া ইন দ্য মান্থ অফ অক্টোবর, অর্থাৎ উইন্টারের সময় কিন্তু সেটা কভার হয়ে থাকছে। একটু রানিং করতে হচ্ছে এই কারণে, কারণ অনেকটাই ক্লাস, বুঝতেই পারছো, অনেকটাই কোশ্চেন। হোয়াট ফুড ওয়াজ অফার টু রোজার অ্যাজ সাপার বাই মিসেস জোন্স, মিসেস জোন্সে সাপার দিচ্ছিল, যে শান্তকালীন খাবার বলতে পারো, সেই খাবারে তার কী কী খেতে দিয়েছিল তাকে, রোজারকে? রোজার ওয়াজ অফার লিমা বিনস, হাম কক্কো অ্যান্ড কেক অ্যাজ সাপার বাই মিসেস জোন্স, এই খাবারগুলো তাকে খেতে দেওয়া হয়েছিল। হোয়াট ডিড দ্য জার ফল অ্যাসলিপ, কোথায় জার ঘুমিয়ে পড়েছিল? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিট হাট, হারমিটের কুঁড়ে ঘরে তিনি কিন্তু শুয়ে পড়েছিলেন। হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাপিড গোয়িং, ন্যারেটর কোথায় যাচ্ছেন? আমি বললাম দেহারা দেবে ফার্স্টে, দেহারা, তারপর দেন মৈশুরি, দেহারা হয়ে তিনি মৈশুরিতে যাবেন। রিপিটেড কোশ্চেন, ওই জন্য বলছি না। হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য রুট ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, রুটটায় কী করা হচ্ছে এই কবিতায়? দেখতে পাচ্ছ, এটা একটা ডেলিভারেট অ্যাক্ট বলতে পারো। দ্য রুট ইজ টু বি পুল আউট এন্টায়ারলি ফ্রম দ্য আর্থ কেপ ইন দ্য পোয়েম অন ক্যাট্রি, তাকে ওপরে ফেলা হচ্ছে একবারে, একদম সম্পূর্ণভাবে, কমপ্লিটলি, এন্টায়ারলি মিনস কমপ্লিটলি। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে থিম, বিষয়বস্তু কী? দ্য থিম অফ দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে নিষ্ফলতা বা যুদ্ধের যে নৃশংসতা সেটা উল্লেখ করতে পারো। হোয়াট ইজ মিন বাই দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন, আই অফ হেভেন কী রেফার করছে? দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন মিনস দ্য সান, সূর্যের কথা বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য গ্রাস ওভার টেক রেস, কোথায় গ্রাস ওভার বিশ্রাম নিচ্ছে? দ্য গ্রাস ওভার টেক রেস বিনিথ সাম প্লিজেন্ট ওয়েট, মরনা আগাছা নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। হোয়াট গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কোন জিনিসটা কবির বন্ধুকে জীবন প্রদান করবে? কবির সেই সনেট, পোয়েটের সনেট, পোয়েট্রি বা সনেট 18 উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, তার জীবন প্রদান করবে তাকে। লাইফ তারপর দেখো, হাউ ডাস রিম্বাউট বা রেবো ডেসক্রাইব দ্য স্ট্রিম, কীভাবে বর্ণনা করেছে নদীর, সেই বর্ণনাটা কীভাবে করেছে? রেমো ডেসক্রাইব দ্য স্ট্রিম ফলো স্লোলি থ্রু দ্য স্মল গ্রিন ভ্যালি অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, বুঝতেই পারছো যে ধীরে ধীরে সেটা বয়ে চলেছে উপত্যকার মধ্য দিয়ে, এবং সেটাকে উপর থেকে দেখে কি মনে হচ্ছে না কেউ যেন একটা সিলভারের একটা ফিতে ফেলে দিয়েছে তার উপরে, ঘাসের ওপরে, যেটা দেখে মনে হচ্ছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থকেপ রেফার, আর্থকেপ কী রেফার করছে? দ্য ফ্রেজ আর্থকেপ রেফার্স টু দ্য গ্যাপিং হোল, যেটা একটু বললাম, এখন রিপিট হয়েছে আর্থকেপ, আমি বারবার তো বললাম আর্থকেপ, অ্যাঙ্করিং আর্থ, এগুলো বারবার করো, ঠিক আছে। লিপিয়াজাইড আর তোমার রিপ্লেসাইড, মিনিয়েচার বাউ, এগুলো বারবার রিপিটেড, এই ফ্রেজগুলো দেখার চেষ্টা করবে। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, কী সেলিব্রেট করছে কবিতার মধ্যে? মিউজিক অফ আর্থ, মিউজিক অফ আর্থকে সেলিব্রেট করছে ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। তারপর নেক্সট পেজ 204 বা 204, হোয়াট লিঙ্গার ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট, রিপিটেড কোশ্চেন, কোন জিনিসটা সেখানে বিরাজ করে আছে? দ্য পারফিউম অফ দ্য গার্লস ইয়ার লিঙ্গার ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট, মেয়েটা চলে যাওয়ার পরেও কিন্তু সেটা বিরাজ করে আছে সেখানে। হাউ ক্যান অন এনজয় দ্য নাইট ইন দ্য হিল, কীভাবে একজন এনজয় করছে সেই উপত্যকাকে, আইস হ্যাপিটে যেভাবে আছে। সিটিং ইন ফ্রন্ট অফ লক ফায়ার, কাঠের আগুনের সামনে বসে ওয়ান ক্যান এনজয় দ্য নাইট
ইন দ্য হিল বাই ড্রিঙ্কিং আ লিটল ব্র্যান্ডি। এটা সামান্য একটা ব্র্যান্ডি পান করতে করতে সে কিন্তু সেই শীতের অনুভূতিটা ফিল করতে পারবে। হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড, কালামসের চাইল্ডহুড কেমন ছিল? কালামসের চাইল্ডহুড ওয়াজ সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। দুটো দিক থেকেই বোথ তার যে তোমার ভালোবাসা বলো বা ইমোশনাল, ঠিক আছে, অর্থাৎ তার ইন্টারনাল বা এক্সটার্নাল যা কিছু থাকে সব কিছু কিন্তু তার ফিজিক্যালি এবং মেন্টালি সব রকমভাবেই সে কিন্তু সিকিউর ছিল তার শৈশবটা। ডেসক্রাইব ওয়ান অফ দ্য মোস্ট ভিড মেমোরি, রিপিটেড কোশ্চেন, যেটা লেখা আছে আগে সেটাই আর বলছি না, পরপর ক্লাসগুলো দেখে নেবে। যদি রিপিট কোশ্চেন না বুঝতে পারো, আগের ক্লাস যদি কেউ দেখে না থাকো দেখে নেবে। হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম, মিসেস জোনসের রুমে কোন জিনিসটা স্ক্রিনের বিহাইন্ডের পিছনে ছিল? দেয়ার আর গ্যাস প্লেট অ্যান্ড আইস বক্স ছিল বিহাইন্ড স্ক্রিনের পিছনে তোমার পর্দার আলে তোমার কি দেখতে পাচ্ছিল? গ্যাস প্লেট ছিল এবং আইস বক্স। দেন উই উইল ইট, হু আর উই, হেয়ার উই রেফার মিসেস জোনস অ্যান্ড রোজার। তারপরে আমরা খাচ্ছিলাম, এখানে কেউ ভুল করে আবার যেন স্ট্রং আউট করে দিও না, কালামসের মাথা যেন করে দিও না, খেয়াল লাগবে। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন, বারবার রিপিট হয়েছে, দ্য সেকেন্ড কোশ্চেনটা কী ছিল? সেকেন্ড কোশ্চেন ওয়াজ হাউ হি কুড নো হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন অ্যান্ড হুম টু অ্যাভয়েড। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, যাদেরকে তিনি শুনে চলবেন এবং যাদেরকে তিনি এড়িয়ে চলবেন। হোয়াই ডিড দ্য হারমিট ব্রেথ হেভিলি, কেন সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল? কারণ দেখো হারমিটের অবস্থা কেমন ছিল, দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, যেহেতু হারমিট কী ছিল? দুর্বল এবং রোগা পাতলা শরীরের। অ্যান্ড হিস টাইম হি স্টাক হিজ স্প্যাট ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্ন আ লিটিল আর্থ হেভিলি হি ব্রেথ হেভিলি, যখনই সে অল্প করে মাঠে তুলছিল বা কোদালে কম মারছিল তখন জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। নেক্সট দেখো, হোয়াট আর মিনিয়েচার বাউস কি? এটা আমি বললাম, এটাও দেখবে তোমরা অন ক্লিনিং আ ট্রি থেকে। মিনিয়েচার বাউ আর ভেরি স্মল ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, ছোটো ছোটো যে সমস্ত শাখা পোশাখা সেটাকেই বলা আছে মিনিয়েচার বাউ। মিনি মানে ভেরি স্মল, মিনিয়েচার মানে। তারপরে হু হ্যাজ বাউ মানে ব্রাঞ্চেস। হু হ্যাজ রিটেন ইন দ্য পোয়েম অন ক্লিয়ার ট্রি, কে লিখেছে? গিয়া প্যাটেলের লেখা অন ক্লিয়ার ট্রি। হোয়াট টাইপ অফ দ্য সনেট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ দ্য পেট্টাকান সনেট অ্যান্ড রিটেন ইন ফ্রি ভার্স, যদি লিখতে চাও রিটেন ইন ফ্রি ভার্স এটা উল্লেখ করে দিতে পারো। হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার, ডেড সোলজারের বিছানাটা কেমন ছিল? দ্য বেড অফ দ্য ডেড সোলজার ইজ ডেসক্রাইবড ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোক, সেটা উষ্ণ ছিল, সবুজ ছিল এবং সূর্যের রশ্মি শোষণ করেছিল। And often is his gold complexion dimmed. Whose gold complexion? The sun's gold complexion is dimmed. তাহলে এখানে একটু গোল্ডটাই উল্লেখ করে দেবে, এখানে গোল্ড কমপ্লেক্সন, সূর্যের যে সোনালী বর্ণ সেটাই এখানে রেফার করা হচ্ছে, ঠিক আছে। হুজ এখানে জাস্ট হুজ কমপ্লেক্সন ইজ রেফার করা হচ্ছে, এখানে সানস গোল্ড কমপ্লেক্সন ইজ রেফার টু হিয়ার। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কোন জিনিসটা কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন করে রাখবে? বারবার রিপিট হয়েছে কবিতা, আমি বলছি না, আগে রিপিট করেছি, দেখে নিও। হোয়াট মাইট অন হিয়ার, এটা দেখে নাও, কোন হোয়াট মাইট অন হিয়ার অন আ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, একটি শীতের সন্ধ্যায়, সেই যেদিন আমরা দেখছি আমরা পোয়েট্রি অফ আর্থের লাস্ট পার্টে, সেখানে সেই নিস্তব্ধতার মধ্যে সে কী শুনতে পাবে? অন মাইট হিয়ার দ্য স্ট্রিল অফ ক্রিকেট অন লোন সাইলেন্ট উইন্টার ইভিনিং, অর্থাৎ তারা ক্রিকেটের যে কণ্ঠস্বর সেটা কিন্তু শুনতে পাবে। যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কত হেল্পফুল হতে চলেছে তোমাদের ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ফার্স্ট টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও।